নমস্কার, আমি নিবেদিতা। কবিতা শুধু কিছু শব্দের বিন্যাস নয়, কখনো তা জীবনের আয়না, কখনো নিঃশব্দ সঙ্গী, কখনো আবার অন্ধকার সময়ের এক টুকরো আলো। সেই বিশ্বাস থেকেই আজ থেকে শুরু করছি একটি নতুন ধারাবাহিক পূর্ণেন্দু পত্তীর কথোপকথন। পূর্ণেন্দু পত্তীর এই কথোপকথন প্রচলিত অর্থে শুধু কবিতা নয়, যেন মানুষের সঙ্গে মানুষের, মনের সঙ্গে মনের আর জীবনের সঙ্গে জীবনের এক গভীর আলাপ। খুব সাধারণ শব্দে তিনি ছুঁয়ে যান এমন কিছু অনুভূতি যা আমাদের ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় অপ্রকাশিতই থেকে যায়। পড়তে পড়তে মনে হয় এ তো আমারই কথা, আমারই অনুভব। প্রতি সোমবার আমরা একসঙ্গে শুনব এই অসাধারণ কথোপকথনের নির্বাচিত অংশ। প্রতিটি পর্ব শুধু শোনার জন্য নয়, একটু থেমে ভাবার জন্য, নিজের ভেতরে একবার ফিরে তাকানোর জন্য। যদি এই পথ চলায় তুমি আমার সঙ্গী হতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? তোমার অনুভূতি, মতামত কিংবা প্রিয় কোনো লেখা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি মন্তব্য এই যাত্রার প্রেরণা। তাহলে চলো আজকের কথোপকথনে প্রবেশ করি। পূর্ণেন্দু পত্তী আমাদের কাছে কথোপকথনের কবি। নন্দিনী ও শুভঙ্করের সংলাপ নিয়ে লেখা কথোপকথন এক চিরকালীন আখ্যান। একদা ৪৫ বছরের এক সদ্যজাত যুবক শুভঙ্কর ভালোবেসে ফেলেছিল নন্দিনী নামের এক বিদ্যুৎ শিখাকে। যদিও ঘটনার ৫ বছরের মধ্যে তাদের মাঝখানের নদী আর খেয়া দুটোই গেছে হারিয়ে, তবুও তাদের এই দারুণ সুদিনের আবির মাখানোর কথোপকথনগুলো রয়ে গেছে পূর্ণেন্দু পত্তীর হেফাজতে। আজকে সেই কথোপকথনের প্রথম ভাগটি আমি তোমাদের শোনাচ্ছি, সঙ্গে থেকো। তোমার পৌঁছতে এত দেরি হলো? পথে ভিড় ছিল? আমারও পৌঁছতে একটু দেরি হলো। সব পথই ফাঁটা। পথে এত ভিড় ছিল কেন? সব যাত্রা? কার মৃত্যু হলো? আমাদের চেনা কেউ না তো? এই তো সেদিন যজ্ঞ গেল, দৌড়ে গেল, এখনো ফিরল না। আগে পরে শঙ্কর, বিমল, আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায় দূরের সমুদ্রে চলে যায়। কালো নলিয়ারা যায় যে রকম বিলীনের দিকে, আরও যাবে, আমরাও যাব। লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। তোমার কেমন মৃত্যু ভালো লাগে? আমি সেরিব্রাল। মৃত্যুর কথায় রাগ হলো? মৃত্যুর প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চিবুকে এত ছায়া কেন? অন্ধকারে ছিলে? আমার কপালে এত ঘাম কেন? রোদ্দুরে ছিলাম। তুমি আজ টিপ পরনি তো? আমি আজ পাঞ্জাবি পরিনি। তোমার খোঁপার চুল ভাঙা কেন? ঝড়ে পড়েছিলে? আমার চুলের ফাঁকে রক্ত কেন? বাজ পড়েছিল। কাল তুমি স্বপ্ন দেখেছিলে? মিশরে গিয়েছিলে? কি আশ্চর্য! আমিও তো কাল স্বপ্নে ওই মিশরে গিয়েছিলাম। সারি সারি মমির কঙ্কাল, হীরের চোখের মতো চোখ, মুক্ত দাঁতের মতো দাঁত, প্রাণ ছাড়া বাকি সব প্রাণের আরাম। নক্ষত্র দীপ্তিতে ফুটে আছে। এদের কি আর মৃত্যু হবে? তুমি প্রশ্ন জানালে আমাকে। এরা তো মৃত্যুরই স্কাল্পচার আমি জানালাম। তোমার দু চোখ নদী হলো, তোমার চিবুকে জ্যোৎস্না এলো। তুমি যেন সুখে নীল অন্তরিক্ষ হলে। তুমি বললে আমি মমি হব। তুমি মৃত্যু হতে হতে, তুমি ধ্বংস হতে হতে, তুমি মমি হতে হতে মমির কথায় রাগ হলো? মমির প্রসঙ্গ তবে থাক,
জীবনের আলোচনা হোক। আজকাল রোজই ঝড় ওঠে, গাছ পড়ে, ল্যাম্পপোস্টে পড়ে, মানুষ ও পাখির মতো ছিঁড়ে খুঁড়ে খানাখন্দে পড়ে। ঝড় যেন তুফান এক্সপ্রেস, হাউ মাউ মানুষের গন্ধ পাও। ঝড়ের কথায় রাগ হলো, ঝড়ের প্রসঙ্গ তবে থাক, জীবনের আলোচনা হোক। তোমার চোখের মনি লাল কেন? বৃষ্টিতে ভিজেছ? আমার হাতের শিরা নীল কেন? আগুনে পুড়েছে। বলেছিলে আজ চিঠি দেবে, এনেছো? বাট মেনি মেনি থ্যাঙ্কস। এ কি দিলে? এ তো শুধু খাম। খাম থেকে চিঠি কোথায় গেল? ঝড়ে উড়ে গেছে? আমারও চিঠির সব লেখা জলে ধুয়ে গেছে। আজকাল জলও শিখে গেছে নানান ছলনা। জল কারো শাড়িকে ভেজায়, জল কারো ঘর বাড়ি কারে, দরজায় ব্যস্ত করা নাড়ে। একবার আমাদের ঘর ছাড়া করেছিল জল, বালিশ তোষক খাট খুঁটি বাটি হলো সব কিছু হাঙরের হায়ে গিলে খেলো। পচা জলে আমরা যেন শ্যাওলার কচুরিপানার নিকট আত্মীয় হয়ে জলের কথায় রাগ হলো। জলের প্রসঙ্গ তবেই থাক, জীবনের আলোচনা হোক।